আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আমার শিম গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করব, কেননা আমার শিম গাছের বয়স এখন প্রায় 15 দিন। যখন আমি শিমের বীজই রোপণ করেছিলাম, তখনও আমার মাটিতে জৈব সার আর ছাই দুটো মিক্স করে মাটির সঙ্গে মিক্স করে তারপরে আমি শিমের বীজই রোপণ করেছিলাম। আজ 15 দিন বয়স হয়েছে। আমি পুনরায় জৈব সার 4 ভাগের 1 ভাগ ছাই, চুলার ছাই এবং 3 ভাগ গরুর গোবর দুটাকে একসঙ্গে মিশিয়ে তারপর আজকে আমি এই শিম গাছের গোড়ায় প্রয়োগ করব। আমি ছাই এবং জৈব সারটাকে একসঙ্গে মিশিয়ে একটু হালকা মতন শুকিয়ে নিয়েছি। এখন জায়গাটা পরিষ্কার করে তারপরে এটার যে মাটি, শিমের গাছের গোড়ার যে মাটিটা একটু উর্বর করব। ঝুরঝুরা করা, অলরেডি ঝুরঝুরাই আছে মাটি। তারপরে একটু উল্টে পাল্টে আমি এই জৈব সারটা একসঙ্গে মিশিয়ে দিয়ে উপরে একটু মাটি দিয়ে ঢেকে রাখবো, যাতে বৃষ্টিতে ধুয়ে না নেয়। মাটি ঝুরঝুরা করে নিচ্ছি। এখন শালি আর গরুর যে গোবর দুটাকে আমি আগে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। কেননা জৈব সার প্রয়োগ করলে পরে গাছের গোড়ায় তোমার একটা রোগবালাই থাকে না। আর আমি এর পরবর্তী সময়ে আমার যে আপডেট দেওয়ার চেষ্টা করব। এরপরে যখন গাছগুলো আরেকটু শক্ত হবে, গাছের শিকড় একটু বড় হবে, যখন আমি ইউরিয়া সার প্রয়োগ করব, ইউরিয়া এবং ডিএপি এবং এই লাল সার, এমওপি সার যখন প্রয়োগ করব, তখন আমি আপনাদেরকে ওই আপডেটটা দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এটা আরেকটি মাদা। এখানে প্রায় 4টা শিম গাছ আছে। আগের গাছটার মতন একটু উর্বর করে মাটিটা, তারপরে এই জৈব সারটা প্রয়োগ করবো। জৈব সারটা প্রয়োগ করবো তো আগেও সেম একটু মাটি দিয়ে ঢেকে রাখবো, যাতে বৃষ্টিটা ধুয়ে না নেয়। প্রিয় ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন।
প্রিয় ফ্রেন্ডস, আমার সিম গাছের পরিচর্যা এখনকার মতো এখানে শেষ। আমি পরবর্তী সময় আবার আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, ভালো কাটুক সেই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।